আজকে গেলাম কি হরিপুর নাজমুল আল মুক্তাদির বের বাড়ি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা আছেন? সব বালা, আশা করি আপনারা আছেন বালা। মনিস ব্লগের নতুন একটা ব্লগও আপনারা স্বাগত। ফেসবুক থেকে যারা দেখা অবশ্যই পেজটা ফলো করবা, আর ইউটিউব থেকে যারা দেখা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো নাজমুল আল মুক্তাদির বাইর বাড়ি হইল রতুলি হরিপুর। ভাই আমার পেজের ভিডিও দেখিয়া আমারে নক দিছেন 3-4 দিন আগে, কিন্তু বৃষ্টির কারণে বাইর বাড়ি যাওয়া সম্ভব না। আসলে বাইর বাড়ি যাই আর সোলারের কাজে, বাইর সোলারও কিছু সমস্যা করে। আসলে ভাই অত মানুষ পাইরা না রিপেয়ার করানির, আর হঠাৎ বাইর চকুত আমার ভিডিওটা পড়ছে। শুধু নাজমুল আল মুক্তাদির বাই না, এরকম অসংখ্য বাই এনতে আমার লগে যোগাযোগ করা, কিন্তু সব জায়গাত আমার পক্ষে যাওয়া সম্ভব না। বিশেষ করে আমার ইউনিয়নের ভিতরে বা আমার উপজেলার ভিতরে যে সমস্ত বাই এনতে যোগাযোগ করা, তান্তানোর বাড়ি যাওয়ার চেষ্টা করি। আর আসলে সব সময় শরীর পালা থাকে না, যে সময় শরীরে একটু সায় দেয় এই সময় চেষ্টা করি আমার কথাটা রাখার। অনেকে হয়তো রাগও করবা, কিন্তু আমার পক্ষে আসলে দূর দূরান্ত যাওয়া সম্ভব না, যার লাগে আমি আন্তরিক দুঃখিত। ইতিমধ্যে বিয়ানীবাজার, দুবাগ, কুলাউড়া, রবির বাজার, গজবাগ, পেনাগুল, কাটালতলি, হরিপুর সহ বিভিন্ন জায়গা থেকে ভাই এনতে আমার লগে যোগাযোগ করছেন। আসলে আমি যাইতাম পারি না। তো বিগত দিন দেখছেন আমার পেজে অনেক ভিডিও আমি আপলোড দিছি কাজ করার, আর আপনারা লগে থাকা সম্পূর্ণ ভিডিওটা দেখা। তো আসলে গিয়া চেষ্টা দিলাম ভাই ব্যাটারির অবস্থাটা আপনারা দেখানি, ব্যাটারির অবস্থা না জাল। তারপরে ব্যাটারির ওয়াটার চেক করলাম, ওয়াটার একটু কম। আর এখন আমরা একটা একটা করে চেক করিয়া সব কিছু আসলে রিপেয়ার করিয়া দেওয়ার চেষ্টা করবো। আসলে আমরা যখন কাজও যাই তখন নিজের কাজ মনে করিয়া কাজটারে বালা করে করার চেষ্টা করি। ইতিমধ্যে যত জায়গাতো কাজ করছি সুন্দরভাবে করার চেষ্টা করছি, যাতে মানুষে কাজ করার পরে গালি দেয় না। আসলে আমি একটা জিনিস সবসময় কই, সোলারের মেইন জিনিস হইল ব্যাটারি। ব্যাটারি যদি ঠিক না থাকে আপনি আলোও পাইতা না, বালা সার্ভিসও পাইতা না। তো ব্যাটারির যত্ন নিবা। আসলে আমরা অযত্ন অবহেলা করিয়া ব্যাটারিটা নষ্ট করিলাই। প্রতি 5 মাস বা 6 মাস অন্তর অন্তর ব্যাটারি চার্জ করিয়া আনবা। পাশাপাশি আপনার ব্যাটারিত ওয়াটার লেভেল ঠিক রাখবা, ওয়াটার লেভেল চেক করবা এবং 2 মাস পরে পরে ওয়াটার ডালবা। আসলে আমরা নিজের ক্ষতি নিজেও করি, আমরা যদি খেয়াল রাখি তাইলে আমরা জিনিসগুলো নষ্ট হয় না। আর বর্তমানে ব্যাটারির দাম অনেক। আপনার যদি 30 এম্পিয়ারের ব্যাটারি হয় কমপক্ষে 6,000 টাকা লাগবে আপনার, আর বড় হইলে তো আরও বেশি। তো আপনি আসলে ব্যাটারি নষ্ট করবা না, একটু খেয়াল রাখবা। 2 মাস বা 1 মাস পরে পরে ব্যাটারিটা চেক দিবা, ব্যাটারিত ওয়াটার ঠিক আছে নি, ব্যাটারিত ওয়াটার দিবা। আর ব্যাটারি যদি প্লেটগুলা শুকাই যায় তাইলে কিন্তু ব্যাটারিটা খুব জলদি নষ্ট হয়ে যাব। ব্যাটারি ডিপলি ডিসচার্জ হইতে দিবা না। 5-6 মাস পরে পরে অন্তত পক্ষে ব্যাটারিটা যে কোনো বাজারও নিয়ে দোকান থেকে বালা মেশিন দ্বারা চার্জ করিয়ে আনবা। আর ব্যাটারি যদি 12 ভোল্টের উপরে চার্জ থাকে তাইলে আপনি নিঃসন্দেহে বালা সার্ভিস পাইবা, পাশাপাশি মোবাইলও চার্জ করতে পারবা। বর্তমানে লোডশেডিংয়ের সময় মানুষ সোলারের প্রতি যত্নশীল হয়েছেন, কিন্তু ওই যত্নশীলটা আগে হইলে ক্ষয়ক্ষতির সম্মুখীন হইতা না। আপনারা যারা সোলার আছে অবশ্যই সবসময় ব্যাটারির দিকে খেয়াল রাখবা, আর প্যানেলটা মাঝে মাঝে পরিষ্কার করিয়া দিবা। আমি কইয়ার না আমারে দিয়ে আপনি কাজ করাই তৈব, আপনি নিজে কাজ করোকা, আপনার জিনিসগুলা বালা রাখোকা। আর যদি প্রয়োজন মনে করেন আমার, তাইলে অবশ্যই নক দিবা। আপনার বাড়ি যদি আমার এলাকা বা আশপাশ এলাকার হয় অবশ্যই আমি আপনার বাড়ি যাওয়ার চেষ্টা করব। আর আজকে আমার লগে আছিল ছোটো ভাই জয়ীরে ধন্যবাদ। আসলে থাকায় কাজটা অনেক সহজ হয়েছে। তো ফাইনালি বাইর ঘরের কাজ শেষ হয়েছে। তবে কাজ কমপ্লিট হওয়ার পরেও বাই যতটুকু আলো পাওয়ার কথা অতটুকু পাইরা না, কারণ বাইর ব্যাটারির চার্জের পরিমাণ একদম কম। আপনারা হয়তো ডিসপ্লে দেখছেন 10.1 ভোল্ট দেখার, কিন্তু যখন রইটা গেছে কি তখন এটা 8 লামি আসছে। কারণ হইল ব্যাটারির পর্যাপ্ত চার্জ নাই। আর ব্যাটারির পর্যাপ্ত চার্জ দিলে ভাই এইখান থেকে বালা সার্ভিস পাইবা, পাশাপাশি লোডশেডিংয়ের সময় মোবাইলও চার্জ দিতে পারবা। তো ভাইয়ের প্রতি আমার অনুরোধ রইল যত দ্রুত সম্ভব ব্যাটারিটা চার্জ দিয়ে নাই লিবা। আরেকটা জিনিস, আপনারা অবশ্যই সোলার ব্যবহার করলে সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করবা। কারণ সোলার যখন আপনি ডাইরেক্ট ব্যবহার করবা তখন ব্যাটারি প্যানেল লোডের সংযোগ একত্রে করার কারণে কোনো কিছুরও ঠিক থাকতো না, ভোল্টেজ নির্দিষ্ট পরিমাণে আউটপুট ইনপুট হইতো না, যার ফলে ব্যাটারি প্যানেল সব কিছু ক্ষতির সম্মুখীন হইব। আর আপনার বাল্বগুলাও দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তো এর লাগে আপনারা অবশ্যই একটা ভালো মানের কন্ট্রোলার ব্যবহার করবা। আমরা তো যে কন্ট্রোলারটা দেখতে পারা এটা হইল ডিজিটাল স্মার্ট চার্জ কন্ট্রোলার। তো এটা যদি আপনার প্রয়োজন হয় আমার নক দিবা, ইনশাল্লাহ আমি আপনারা এইটা দিতাম পারবো। তো আজকের ভিডিও পর্যন্ত, ভালো থাকবা, সুস্থ থাকবা, ধৈর্য ধরে অত সময় ভিডিওটা দেখার লাগি ধন্যবাদ। আর আপনারা তো জানেন আমি জটিল একটা রোগে আক্রান্ত। আসলে আমি টোটালি ওষুধের উপরে ডিপেন্ডেড। আমার একবেলা ওষুধ মিস্টেক হইলে আমি বিছনা থেকে উঠতাম পারি না। যাই হোক, আমি ওষুধ খাইয়া চলাফেরা করার চেষ্টা করি আর নিজরে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি। এর লাগে আমি কাজ কাম করার চেষ্টা আছি আর নিজরে অ্যাক্টিভ রাখার চেষ্টা আছি। আপনারা আমার লাগে দোয়া করবা, আল্লাহ তাআলা যেন আমাদের পরিপূর্ণ সুস্থতা দান করে। আল্লাহ তাকবা বালা রাখবা আপনার সাইড ফাঁস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।